বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞানের জৈব যৌগ অংশ নিয়ে আমরা আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতা এখন আমরা এখানে কয়েকটি অ্যালকেনের সংকেত, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ভৌত অবস্থার উপর কিছু আলোচনা করব। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তা হলো যে অ্যালকেন যেগুলো আছে, এখানে প্রায় 10টা অ্যালকেনের নাম লেখা আছে ডেকেন পর্যন্ত। প্রত্যেকের কার্বনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক গুলো কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে। আর ভৌত অবস্থাগুলোরও পরিবর্তন আসছে। এটি প্রথমে গ্যাসীয় অবস্থা, তারপরে গ্যাসীয় অবস্থা থেকে এটি ক্রমান্বয়ে গ্যাসগুলো ঘন থেকে ঘনতর হয়, তারপরে শেষে গিয়ে তরল অবস্থার দিকে আসছে। এভাবে একটা ক্রম পরিবর্তন দেওয়া আছে। তো এই অ্যালকেন সমূহ এদের যে লিখার সিস্টেম এবং এগুলো প্রকাশভঙ্গি, এগুলো তো তোমাকে দেখাচ্ছি। অ্যালকেনকে কিভাবে লেখা হয়, CH3 CH2 CH2 এরকম এই বিষয়গুলো। আচ্ছা, তাহলে আর আমি এখানে এটা আলোচনা করছি না। এখন আমি জানতে চাচ্ছি যে ওই যে 5টি ফরম্যাট, বিশেষ করে 5 থেকে 6টা ফরম্যাট আছে, যেগুলো হলো অ্যালকেন। তো এটা হলো মানে শুরু, বাট এই অ্যালকেন থেকে আরো যেগুলো আছে যেমন অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকানল, অ্যালকানোই, এই অপশন গুলো তো হচ্ছে না স্যার, এগুলো হয়নি। না স্যার। হ্যাঁ, তাহলে যে এখন আমাদের এই অংশগুলোই এখানে প্রয়োজন করবে। হাইড্রোকার্বনকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়, একটি হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটি হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনে একক বন্ধন থাকে এবং এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না, ফলে নতুন করে কোনো বন্ধন সৃষ্টি হওয়া বা কাউকে যুক্ত করার কোনো সুযোগ থাকে না। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকায় এরা এক বা একাধিক জনকে অনায়াসে কিন্তু যুক্ত করতে হয়। তো আমাদের এই একক বন্ধন এবং দ্বিবন্ধন ও ত্রিবন্ধন, এই বন্ধনগুলোর ভিন্নতার উপরে আমরা অ্যালকেনকে আরো 2টা ভাগে পেয়ে থাকি। আমি এগুলো একটু দেখাই দিচ্ছি। এটার নামগুলো দেখো। প্রথম নাম হলো অ্যালকেন, পুরো নামটা। এর পুরো ইয়েটা হলো অ্যালক যোগ হলো এন। তো এর সন্ধি বিচ্ছেদ সিস্টেম করে তুমি যদি লেখো তাহলে নামটা হবে অ্যালকেন। এতে হলো একার, তারপর দন্তন্য লাগে। বুঝতে পারছো কি? এন এর জায়গায় এরপর ইন লাগাও, ইনের জায়গাত আইন লাগাও। আইন, অ্যালক যোগ এন, অ্যালক যোগ ইন, অ্যালক যোগ আইন। অ্যালক যোগ এন হলে তোমার কি হবে? অ্যালকেন। অ্যালক যোগ ইন হলে তোমার কি হবে? অ্যালকিন। অ্যালক যোগ আইন হলে হবে তোমার অ্যালকাইন। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে এন যদি হয় এটা হবে একক বন্ধন, ইন হলে হবে দ্বিবন্ধন, আর আইন হলে হবে ত্রিবন্ধন। আমরা একটু পর্যায়ক্রমে বিষয়টা একটু দেখি। সাপোজ আমি বিউটেনকে উদাহরণ হিসেবে নিচ্ছি। তাহলে বিউটেন যদি নেই তাহলে বিউটেনের অ্যালকেনটা কি হবে বলো তো? অ্যালকেনটা হলো তোমার সি এন এইচ টুয়াইস এন প্লাস হলো 2। এটা সাধারণ সংকেত। বাট যখন দুটি
সমযোজী ওই অপশনের মধ্যে যখন ডাবল বন্ড তৈরি করলো তখন বিন্যাসটা হয়ে যেত এইরকম। CH3 CH2 এরকম ফাঁকা। তাহলে এই যে CH2 এরপরে তো দেখো এসিড করতে গেলে CH লাগবে। তাহলে আমি যদি CH এটা এসিড দেই তাহলে মনে হতে পারে স্যার ক্ষারকটা তাহলে কেমন হবে। এটা এসিডের অংশ হলে ক্ষারকের অংশতে তোমার এই যে এইটুকু ঠিকই থাকবে, CH3 তারপরে CH2 তো এটা CH3 এটা CH2 এখান থেকে হলো ওইস। এখন দেখো তো এটা মোটামুটি বুঝতে পারছো কিনা। এখানে CH লাগা আছে, এটা একটা কিছু হচ্ছে, এটা আর একটা কিছু হচ্ছে, কিন্তু এই অংশটা কিন্তু সবার মধ্যে এক, এটা এবং এটা। জি দেখো স্যার, তো বুঝতে পারছি। বোঝা যাচ্ছে না? তাহলে অ্যালকেন পর্যন্ত কিন্তু আমি দেখালাম। অ্যালকেনের এই যে কার্যকরী মূলক লিখে দিয়েছি এটা জাস্ট এক্সট্রা অংশ। কিন্তু এখন আমি শিখাবো অ্যালকিনটা কি। ঠিক আছে, অ্যালকিনের ক্ষেত্রে তোমার সাধারণ সংকেতটা হবে এরকম, এগুলো একটু মিশে দিলাম। সাধারণ সংকেতটা কেমন হবে একটু দেখাই। এটা সাধারণ সংকেত এখান থেকে কিন্তু আসতেছে, CnH2n এইটুকু। তার মানে এখানে হাইড্রোজেন দুটা কম থাকবে এবং বন্ধন হবে দ্বিবন্ধন। তাহলে আমরা একটু এইভাবে সাজাই, সি যদি 4 হয় তাহলে এইচ এর বেলায় কি হবে, 4 4 দুগুণে কত, 8 না? এই যে C4H8 লিখে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি লিখবো কিভাবে, এখানে দেখো হাত মেলে দিচ্ছি, 1 2 3 4। এইভাবে যদি থাকে তাহলে দ্বিবন্ধন হওয়ার অর্থ কি, এখানে এই বন্ধন আর এই বন্ধন ফিল আপ করা আছে। দ্বিবন্ধন মানে হলো এই দুই বন্ধনের জায়গায় যে হাইড্রোজেন গুলো বসে, যেমন ধরো এখানে হাইড্রোজেন বসবে, এখানে হাইড্রোজেন বসবে, সব জায়গায় হাইড্রোজেন বসবে, এখানে সব জায়গায় এখানে হাইড্রোজেন বসবে। ইভেন শেষের অংশ তোমার কিন্তু হাইড্রোজেন বসবে, এখানে হাইড্রোজেন বসবে, এখানে হাইড্রোজেন। এবং এখানে যদি আমি এটা ভাগ করি তাহলে তুমি দেখো CH3, তারপর দেখো CH2, তারপর আবার CH2, আর এখানে CH3, এভাবেই লেখার নিয়ম। কিন্তু প্রশ্ন হলো যে আমি যখন অ্যালকিন লিখতেছি তখন আমাকে দ্বিবন্ধন করতে হবে। তাহলে দ্বিবন্ধনের বেলায় কি হয়, কার্বনের এখানে এসে একটি পলিসি নেয়, সেই পলিসিটা হলো কার্বন এরকম নিয়ে এই যে হাইড্রোজেন গুলো যে ছিল সেগুলো বিদায় করে দেওয়া হচ্ছে। তার মানে এখানকার হাত কিন্তু এইদিকে যে হাত ছিল, এর যে হাত ছিল সেগুলোকে অফ করে দেওয়া হয়েছে। কিভাবে, এরা এখানে ডাবল ভাবে বন্ড তৈরি করছে। তো এটা করার পর ডাবল বন্ড যদি করে, আমরা আগে একটু সি কয়টা দিয়ে, 1টা 2টে 3টে 4টে পর্যন্ত দিলাম, যথারীতি হাত এরকম মিলে থাকার কথা, মিলে থাকার কথা, এটাও মিলে থাকার কথা।
এখন বন্ড যখন দুটো করব তখন এই যে এই দুটো হাত মিলে কিন্তু একটা বন্ধন তৈরি করবে। তাহলে এখন দেখো তো হাইড্রোজেন কয়টা বসবে, এখানে বসবে হাইড্রোজেন, এখানে বসবে হাইড্রোজেন, এগুলো সব জায়গায় হাইড্রোজেন বসবে, খালি ওই দুই জায়গায় বসবে না। এরকম এখানে হাইড্রোজেন, সব জায়গায় হাইড্রোজেন বসবে, কিন্তু এই দুই জায়গাটা বাদ যাবে, এই দুই জায়গাটা মনে কর থাকবেই না। এরকম। এখন তাহলে তুমি দেখো একটু খেয়াল করে যে দ্বিবন্ধন হওয়ার সময় একটা বন্ধন হচ্ছে কিন্তু একটা, কিন্তু যোজনী এখানে আছে কয়টা দেখো তো, বলো তো। দুই জনের দুটা না? হ্যালো। জি স্যার। আচ্ছা, এই যে যোজনী যে দুই ধনের দুটো, আমি এই যোজনীর ব্যাপারটা আরেকটু একটু বুঝাই। যেমন ধরো সোডিয়াম যখন ক্লোরিনকে ধরছে তখন সোডিয়াম হাত বাড়িয়ে দিল, ক্লোরিন হাত বাড়িয়ে দিল, এরা পরস্পরকে ধরে নিল। এই জিনিসটা কিন্তু আমরা এক টানে লিখি যে সোডিয়াম ক্লোরিনকে ধরছে, তার মানে সোডিয়াম, একে টান দিয়ে লিখেছি জি ক্লোরিন। স্যার, জি আসলে স্যার, মানে সেই টানের অর্ধেকটা সোডিয়ামের অর্ধেকটা ক্লোরিনের। অর্ধেকটা সোডিয়ামের অর্ধেকটা ক্লোরিনের। কাজে আমি যে এখানে ডাবল বন্ড করব, আমার এখানে বন্ডের আসলে এখানে ডাবল বন্ড বলে কথা না। মনে মনে ভাবো যে আমি একটু কালার চেঞ্জ করে দিই, ধরো এইটা হলো এই সির আর আরেকটা হলো এই সির, এই দুই ধন করলে জোড়া লাগাছে, ঠিক আছে। আবার এই সিটটা এমকে আগে নিল আর এনাগের একটা এখানেই থাকলো। এখন তাহলে দেখো তো এখানে বন্ধন হলো দুটে, কিন্তু আছে যোজনী আছে কয়টা? চারটা না? জি স্যার। আশা করি এই যে দ্বিবন্ধনের এই বিষয়টি ক্লিয়ার হয়েছে, এবং এটার নামই হলো অ্যালকিন। এখন এখন তুমি এখান থেকেই অ্যালকাইনও শিখতে পারবে। যে অ্যালকাইন, অ্যালকাইনেরটা কি হবে তুমি বলো। এই হাইড্রোজেন গুলো বিজয় করে দাও, তাহলে এই দুই হাত মিলে কি বন্ধন আরেকটা তৈরি হবে না? জি স্যার। তার মানে কি অ্যালকাইনের বেলায় ত্রিবন্ধন থাকে এবং ওখানে হাইড্রোজেন গুলো খালি কমে যায় দুই পাশ থেকে। দেখো পুরো থিমটা মাথায় আসছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের জৈব যৌগের এই প্রাথমিক অপশনটা এখানে মোটামুটি আমি শেষ করলাম।